রংপুরের পীরগাছায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার অনন্তরাম গ্রামে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলএসডিটি প্রকল্পের অর্থায়নে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর ব্রি আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিনা জাহান। রংপুর ব্রি আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন রংপুর ব্রি আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রশিদ। পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম, কৃষক বাবলু মোল্লা, আনোয়ার হোসেন, লিটন মিয়া, আনিসুর রহমান, রশিদুল ইসলাম প্রমুখ। ব্রি ধান ১০৩ চাষাবাদ করতে কৃষকদের উদ্বুদ্ধ করে বক্তারা বলেন, ২০২২ সালে প্রথম উদ্ভাবন করা হয় ব্রি ধান ১০৩ জাতটিতে আধুনিক ওপসি ধানের সকল বৈশিষ্ট্য রয়েছে। এ জাতের কাণ্ড শক্ত, সহজে হেলে পড়ে না এবং ধান পাকার পরও গাছ সবুজ থাকে। গাছের গড় উচ্চতা ১২৫ সেন্টিমিটার, চিকন ও সাদা। জাতটির ফসল কর্তন করে ১৪ ভাগ আর্দ্রতায় ৩৩% ২২ মণ বা ৬.৬৮ টন পাওয়া যায় এবং এ জাতের জীবনকাল ১৩০ দিন। যে জাতটা মাঠে এখনো আছে, এই জাতটা আগামীতে আপনারা যারা আছেন আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য স্বর্ণা বা গুটি স্বর্ণা, রঞ্জিত, মামুন যেটাই আপনারা করেন ওগুলো কিন্তু সবই ইন্ডিয়ান ভ্যারাইটি, বুঝতে পারছেন? ওই জাতকে প্রতিরোধ করার জন্য আর ওই ধানের কমপক্ষে ১৫ দিন আগে আমাদের এই বিরি ধান ১০৩ কিন্তু আসবে। আপনারা ওইখানে যখন ধান লাগাইছে অনেকে দেখেছেন, আবার কর্তন হয়েছে, পাশে দেখেন ধান আছে, শুধু এই ধানটাই কিন্তু আগে কর্তন হয়েছে করে বিরি ধান ১০৩ করে যাতে সরিষা এবং আলু করতে পারেন, যার কারণে আপনাদের এই জাতটা ছড়িয়ে দেওয়া। আগামীতে আপনারা সবাই করবেন। আলু মানে তোলার মধ্যে ফার্স্ট, তাহলে এখন গুটি স্বর্ণের চাইতে এটা করা ভালো না? অনেক ভালো। আচ্ছা, এখন এই ধানে আরো কিছু বিশেষ গুণ আছে। এই ধানটা হচ্ছে স্বল্প মেয়াদী, তাদের জীবনকাল একটু কম, অন্য ধানের চাইতে আগে আসে। এই ধান আমরা যেটা বলি বীজ রাখার বিষয়, আমাদের যে কৃষক ভাই, আমি জানি হয়তো আমাদের মিজানুর রহমান সাহেবের পরামর্শ, হয়তো ঠিক মতো পরামর্শ উনি একদম যেভাবে আমার বীজ রাখতে হবে বীজ বাছাইকরণ করেছেন, তাহলে যদি উনি সব মেনে করে থাকেন তাহলে আমরা কিন্তু আমাদের এই বাবুল মোল্লা সাহেবের কাছ থেকে কিন্তু আমরা বীজটা সংগ্রহ করতে পারবো, কারণ তিনি এক একরে কিন্তু অনেক বীজ হবে। আমি যদি ১ বিঘায় যদি আমি ৬ টন করে ধরি, কমপক্ষে আমার প্রায় ১৫ থেকে ১৬ মণ বীজ হবে। যেটা বীজের ক্ষেত্রে আমার ময়েশ্চার ১২% হতে হবে। বীজের ক্ষেত্রে ময়েশ্চার ১৪% খাওয়ার জন্য, কিন্তু আমি যদি বীজ রাখতে চাই আমার আরেকটু ১২%-এর নিচে নিয়ে এসে আমার বীজ সংগ্রহ করতে হবে। আপনারা আরো ওনাকে হেল্প করতে পারেন, যে আপনারা ওনার যদি এতটা বীজ সংরক্ষণ করাতে একটু বিশেষ যত্ন নিয়ে করতে হয়, যদি বাবুল মোল্লা সাহেব বা যারা জমিতে চাষ করেছেন